রাজ্য রাজনীতিতে শুধু বাকযুদ্ধই নয়, ভাষাযুদ্ধও চলছে শেয়ানে শেয়ানে। একদিকে যেমন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের ঠুসে দেওয়া মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে, তেমনি তৃণমূলের আরেক বিধায়ক হুমায়ুন আবার শুভেন্দু অধিকারীর জন্য বকশিস ঘোষণা করলেন। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প, পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। বিধানসভা ভোটে শুভেন্দু অধিকারী জিততে পারলে তাঁকে 25,000 টাকা বকশিস দেবেন বলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন প্রাক্তন আইপিএস অফিসার ও ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, শুভেন্দুবাবুর ঘাড়ে মুসলমান বিধায়করা নয়, বরং ভয় নামক ভূত চেপেছে। দিদির জোয়ারে ভেসে যাওয়ার, ধুয়ে মুছে সাফ হয়ে যাওয়ার ভয়। আপ বাঁচলে মুসলমানদের নাম তারপরে, নিজে জিতে এলে আমার তরফ থেকে 25,000 টাকা বকশিস। আমি খুব বড় লোক নয়, গরিব মানুষ। শুভেন্দুবাবু অনেক টাকা পয়সা রাখেন, কিন্তু তবুও জাস্ট অ্যাজ এ ম্যাটার অফ অ্যাপ্রিসিয়েশন আর কি, যদি উনি জিততে পারেন তাহলে আমি 25,000 টাকা আমি ব্যাংক ড্রাফট করে দেবো, এটা আমি বলেছি। তো প্রচুর টাকা, মাত্র 25,000। তৃণমূল কংগ্রেসের কেউ কাউকে 25,000 বকশিস দিয়েছে শুনলে তো তৃণমূল কংগ্রেসের নাম তালিকা থেকে তার নাম কাঁচি হয়ে যাবে। এত টাকা কি করবেন? সবাই আরেকটু বেশি দিন, তারপরে তো চিন্তা ভাবনা করা যাবে। শুধুমাত্র বকশিস ঘোষণাই নয়, আরও এক ধাপ এগিয়ে ডেবরার তৃণমূল বিধায়কের ভবিষ্যৎবাণী, যেখানেই দাঁড়াবেন সেখানেই হারবেন শুভেন্দু অধিকারী। উত্তরবঙ্গে হয়তো 2-4টে সিট হয়তো পেতে পারেন, আমি এটা বলতে পারবো না। ওখানকার মানুষ হয়তো বিজেপিকে ভালোবাসেন, তারা দিতে পারেন, পেতে পারেন। কেন এখানে মমতা ব্যানার্জি যে ঘূর্ণিঝড় বলুন, জোয়ার বলুন, বা তুফান বলুন, আঁধি বলুন, যাই বলুন, তার কাছে এরা জাস্ট উড়ে যাবে। এবারে এখন নিজেকে প্রাসঙ্গিক করে রাখার জন্য এইসব কথাগুলি বলছেন, এবং আমি নিশ্চিত উনি নিজেও হারবেন। উনি নন্দীগ্রামে দাঁড়ালেও হারবেন, নন্দীগ্রামে না, যেখানে দাঁড়াবেন ওখানে হারবেন, এটা নিশ্চিত। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ জানিয়ে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন, শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছে। শুভেন্দু অধিকারী যখন সরাসরি দাবি করছেন ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করবেন, তখন প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবির আবার শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন তুলছেন। আপনাকে ভবানীপুরে হারাবো, আরো 5 বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে, যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। ওর একটা ভয় ঢুকেছে যে ওকে ছুঁড়ে ফেলে দেবে, মানে তৃণমূল তো দিয়েছে, তৃণমূল থেকে চলে গেছেন, কারণ বিজেপি যদি ছুঁড়ে ফেলে দেয় তাহলে দাঁড়াবে কোথায়? ভাষাযুদ্ধে হারজিত জারি হোক, ভোট যুদ্ধে জয় পরাজয় কার হবে তা জানতে এখনো অপেক্ষা করতে হবে অন্তত 1 বছর। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।